বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি বিএনপিকে সমস্ত রকম সংকট থেকে উত্তরণের জন্য নির্দেশনা দিয়ে বিএনপিকে সুসংগত রেখেছেন, সে প্রিয় নেতা তারেক রহমান আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক। চলমান গণতান্ত্রিক আন্দোলনে বারবার নির্যাতিত এবং যিনি তার জীবদ্দশায় মামলায় সেঞ্চুরি খেয়েও তার রাজনীতিতে তার অবদান, রাজনীতিতে কন্ট্রিবিউট এবং দলের জন্য যেভাবে দলকে ঐক্যবদ্ধ রাখা যায়, যেভাবে দলকে সুসংহত রাখা যায়, আমাদের উত্তরাঞ্চলের কৃতি সন্তান, আমাদের ঠাকুরগাঁওয়ের প্রিয় মানুষ, আমার রাজনীতিক গার্জিয়ান, বিএনপি সংগ্রামী মহাসচিব জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, সাবেক সবল ছাত্রনেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি, সৃজনশীল রাজনীতি ধারক বাহক, আমার অত্যন্ত প্রিয় মানুষ, সাবেক মন্ত্রী, বিএনপি সাংগঠনিক সম্পাদক আসফিউদ্দিন দুলু, বিশেষ অতিথি সাবেক ছাত্র আব্দুল খালেক এবং আমিনুল ইসলাম সহ উপস্থিত এই রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা, জেলাতে আগত নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত ঠাকুরগাঁও জেলা কাউন্সিলর এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই আদাব, কেমন আছেন আপনারা? ভালো আছেন? দীর্ঘ 8 বছর পরে আজকের এই ঠাকুরগাঁও কাউন্সিল, এই কাউন্সিলের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। সেই উৎসবের মুখের মধ্য দিয়ে আমরা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে ঠাকুরগাঁওর 3টি আসনে আমরা আমাদের ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করব। ঠিক আছে ভাইরা আমার? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন জেলায় আমাদের স্কাইপির মাধ্যমে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন। উনি বলেছিলেন একটি অশুভ শক্তি ধেয়ে আসবে এবং সামনের নির্বাচনটি বিজয় হওয়া অনেক কঠিন হবে। আজকে কিন্তু আমরা যারা তৃণমূল পর্যায়ে, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করছি, আমরা কি এটা দৃশ্যমান দেখতে পাচ্ছি না? ইতিমধ্যে সেই অদৃশ্য শক্তি কিন্তু আমাদের দৃশ্যমান হয়েছে এবং সামনে যে নির্বাচনটি আমরা অনেকে মনে করছি আমরা সহজে জয়যুক্ত করতে পারবো, আমি মনে করছি এটা ভাবার কোনো অবকাশ নাই। কারণ ইতিমধ্যে কখন স্থায়ী সরকার নির্বাচন, এখন বর্তমানে পিআর, এইভাবে বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়ে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, নির্বাচনকে বরবাদ করার জন্য, নির্বাচনকে পিছানোর জন্য ওই অদৃশ্য শক্তি কিন্তু দৃশ্যমান হয়ে এইভাবে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন। কাজেই আজকে আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে প্রত্যেকটি নেতাকর্মীকে সাবধান থাকতে হবে। সবাইকে সব দিক দিয়ে আমাদেরকে এইভাবে একটি চিন্তা চেতনা আসতে হবে, ওই অদৃশ্যমান শক্তি যেন ওই যে আগামী ফেব্রুয়ারির 2য় সপ্তাহে নির্বাচন হওয়ার প্রত্যাশা করছি, সেই নির্বাচন যেন কোনোভাবে ভণ্ডুল করতে না পারে। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি বিভিন্ন রকম মিথ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দলের বিরুদ্ধে একটার পর একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, আমরা জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা জানি। আজকে 54 বছরও ধর্ম নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি আলোচক, সমালোচক, সুধীজন সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করে জিয়াউর রহমানের শাসন যা ছিল বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। আমরা সেই দল করি। আজকে অনেকে বিভিন্নভাবে আমাদেরকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেন, আর সন্ত্রাস চাঁদাবাদীর সঙ্গে তুলনা করেন। কাজেই আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের ওয়াদা নিতে হবে, শপথ করতে হবে। আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা জিয়াউর রহমানের দল, আমরা মির্জা আলমগীরের দল, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত তারেক রহমানের দল
বিএনপিতে চাঁদাবাজ মাস্তান সন্ত্রাসবাদী কোনো স্থান নাই। কাজেই আমরা ঐক্যবদ্ধ থেকে ইনশাআল্লাহ আগামী 14 নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরবো এই প্রত্যয় রেখে এই সম্মেলনের সফলতা কামনা করে এবং এই সম্মেলনের মধ্য দিয়ে যে নতুন নেতৃত্ব আসবে সেই নতুন নেতৃত্বকে আমার পঞ্চগড় জেলা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মির্জা ফখরুল ইসলাম জিন্দাবাদ, ঠাকুরগাঁও জেলা বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে ধন্যবাদ।